এটা হলো টায়াংঘো ট্রেন। অনেকেই বলে থাকে রহস্যে ঘেরা ঘোস্ট ট্রেন বা ভূতের ট্রেন, আবার অনেকে বলে এটা একটা চলমান দুর্গ বা সেনাঘাঁটি। এই ট্রেন মূলত বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য। উত্তর কোরিয়ার এই শাসক বলা চলে কখনোই তার দেশ ছেড়ে অন্য কোথাও যায় না, কিন্তু যখন তিনি কোথাও যান তখন তিনি এই ট্রেনেই ভ্রমণ করে থাকেন। যেমন কিছুদিন আগেই তিনি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার জন্য উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভস্তচনী কসমোড্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। এই যাত্রায় তার মোট সময় লেগেছিল প্রায় 2 দিন। মোট রাস্তার পরিমাণ ছিল 1000 কিলোমিটারেরও বেশি। কিন্তু কিম জং উনের তো আর শত্রুর অভাব নেই। একটা ট্রেন কিভাবে তাকে এতগুলো শত্রুর কাছ থেকে সুরক্ষিত রাখে? কেনই বা তিনি প্লেনে ওঠেন না? আর এই ট্রেন তাকে সবসময় সুরক্ষা দিতে কিভাবে প্রস্তুত থাকে? আজ চলুন সারা বিশ্বে তাক লাগিয়ে রাখা উত্তর কোরিয়ার নেতার রহস্যে ঘেরা এই ঘোস্ট ট্রেনের রহস্য জটি খোলা যাক। টিয়াংঘো ট্রেন আরো 2টা অতিরিক্ত ট্রেন দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ টিয়াংঘো ট্রেনের সামনে কোনো বিপদ আছে কিনা সেটা পরীক্ষা করার কাজ করে সামনের ট্রেন, আর পেছনের দিকে সুরক্ষা নিশ্চিত করে পেছনে থাকা আর একটা ট্রেন। আর এই ট্রেনগুলোর পুরোটাই থাকে ভারী অস্ত্রে সজ্জিত, যাতে যে কোনো বিপদে তাদেরকে কাজে লাগানো যায়। ট্রেনের সাথে সাথে একটা হেলিকপ্টারও তাদের পথ অনুসরণ করতে থাকে। কিম জং উন ট্রেনে থাকা অবস্থায় পুরোটা সময় ধরেই সেই হেলিকপ্টার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তাছাড়া প্রত্যেকটা নিকটবর্তী স্টেশনগুলোতে অতিরিক্ত কর্মী রাখা হয়। সেই সাথে টিয়াংঘোর প্রতিটা জানালা শক্তিশালী বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। এছাড়াও এই ট্রেনের প্রতিটা কামরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভয়ঙ্কর বিস্ফোরণেও কোনো ক্ষতি না হয়। এই ট্রেনের অতিরিক্ত বগিতেও ভারী অস্ত্র বহন করা হয়, যাতে এটা যে কোনো আক্রমণের বিরুদ্ধে যে কোনো সময় লড়াই করতে পারে। এমনকি এই ট্রেনে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 2টো মেশিন গানও বহন করা হয়, যাতে ট্রেনের দুপাশ থেকে আসা যে কোনো আক্রমণ যে কোনো সময় প্রতিরোধ করা যায়। আর এসব প্রতিরক্ষা ব্যবস্থা যদি ব্যর্থ হয় তাহলে হেলিকপ্টারে করে কিমকে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সব ব্যবস্থাই করা থাকে। আর এই সকল অস্ত্রশস্ত্রই কিমের ট্রেনকে অনেক নিরাপদের সাথে সাথে বেশ ভারীও করে তোলে, যার কারণে ট্রেনের গতিও অনেক কমে যায়। তাছাড়া উত্তর কোরিয়ার রেলওয়ে ব্যবস্থা খারাপ হওয়ার কারণে টিয়াংঘো মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেই চলতে পারে। আবার ট্রেনটা যখন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন অন্যান্য সকল রেলওয়ে ট্র্যাকের সব বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ উত্তর কোরিয়ায় মোট 20টা রেলওয়ে স্টেশন আছে, যেগুলো শুধুমাত্র এই একটা ট্রেনের জন্যই তৈরি করা হয়েছিল। ট্রেনের এই ধীরগতির জন্য কিমকে পুতিনের সাথে তার বিশেষ সফরের জন্য বেশ কিছুদিন রাস্তাতেই পার করে দিতে হয়েছিল। তবে এই কয়েকদিন দেশ পরিচালনা করার জন্য প্রায় সমস্ত ব্যবস্থাই এই ট্রেনে আগে থেকেই করা ছিল, কারণ এই ট্রেনে একটা অফিস রুম আছে যেখানে ল্যাপটপ, টিভি, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট এবং সেই সাথে চীনের একটা মানচিত্রও আছে। তাছাড়াও আছে একটা রিসিপশন রুম, সেই সাথে একটা মিটিং রুম যেখানে কিছু টেবিল রাখা থাকে। এই ট্রেনের বেশিরভাগ রুমই সম্পূর্ণ সাদা আর কাঠের মেঝে দিয়ে তৈরি। সেই সাথে সবুজ এবং গোলাপি রঙের সোফা, টার্কিওয়েজ পর্দা, ফুলের মতো দেখতে বাতি বা ল্যাম্প, সেই সাথে জেব্রা প্যাটার্নের কিছু সিটও আছে। তবে এই ট্রেনের বিশেষত্ব হলো এতে থাকা রেস্টুরেন্ট, যেখানে কোরিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, ফরাসি সহ প্রায় সব ধরনের সুস্বাদু খাবারই পাওয়া যায়। তাছাড়া এই পুরো যাত্রায় যাতে কিম জং উন মোটেও বিরক্ত না হয় সেই জন্য রয়েছে আরো বিশেষ ব্যবস্থা। এই ট্রেনে সবসময় একজন গায়িকার ব্যবস্থা করা থাকে, যে কিনা কিম জং উনকে গান গেয়ে শোনায়। ট্রেনের পথ শেষ হয়ে গেলে এতে থাকা 2টা মার্সিডিজ লিমোজিন গাড়ি নামানো হয় বাকি রাস্তা পাড়ি দেওয়ার জন্য। মজার ব্যাপার হলো কিমের পরিবারের ট্রেন যাত্রার এক লম্বা ইতিহাস আছে। এই জায়গাটার নাম কুমুজিং প্যালেস, যেখানে কিম ইল সাং এবং কিম জং ইলের দাফন করা হয়েছিল। এর পাশেই তাদের ব্যবহার করা একটা ট্রেনের বগিও রাখা আছে। এমনকি কিম জং ইলের একটা ছবিও টানানো আছে এই ট্রেনের পাশে। ছোট ছোট লাইট দিয়ে বানানো একটা ম্যাপ দিয়ে দেখানো হয়েছে তারা কোথায় কোথায় ভ্রমণ করেছিল। মূলত কিমের পরিবারে ট্রেন এক ধরনের নিরাপত্তার জন্যই ব্যবহার করা শুরু হয়েছিল, কারণ কিম জং ইল বিমানে ভ্রমণ করতেও কিছুটা ভয় পেত। আরো মজার ব্যাপার হলো 2001 সালে প্রায় 1 মাস ধরে তিনি একটানা ট্রেন জার্নি করেছিলেন। 20,000 কিলোমিটারের লম্বা পথ পাড়ি দিয়ে তিনি রাশিয়ার মস্কোতে গিয়েছিলেন। কন্ট্রাস্টিন নামের একজন রাশিয়ান কর্মকর্তা পুরোটা সময় ধরেই তাকে সঙ্গ দিয়েছিলেন। পরে সেই কর্মকর্তা পুরো সময়ের অভিজ্ঞতা নিয়ে একটা বইও লেখেন। যদিও এই ব্যাপারটা উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই বই প্রকাশের আগ পর্যন্ত কেউ কোরিয়ান নেতাদের ট্রেনের ব্যাপারে খুব বেশি কিছু জানতো না। কখনো বলা হতো না ট্রেনগুলো কোথায় আছে আর কখন কোথায় যাবে। এমনকি এই ট্রেনের ভেতরে কি কি থাকতে পারে তার ব্যাপারেও কেউ জানতো না।
এতটা সতর্ক হয়ে চলার কারণ হলো 2004 সালে কিম জং ইলের ট্রেন চীনের সীমানার কাছাকাছি থাকা ইংচং স্টেশন যে মুহূর্তে অতিক্রম করে তার ঠিক কয়েক ঘন্টা পরেই সেখানে একটা বিস্ফোরণ ঘটে। এতে 160 জন মানুষ মারা যায়, সেই সাথে আরো 60 জন মানুষ আহত হয়েছিল। ধারণা করা হয় সেই স্টেশনে থাকা একটা তেলবাহী ট্রেনের ওপর বৈদ্যুতিক তার এসে পড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কিছু কিছু বিশেষজ্ঞ এমনও মনে করে থাকে যে এটাই হয়তো কোনো হত্যার চেষ্টা ছিল, তবে এটা ভাবা কিন্তু মোটেও অস্বাভাবিক না, কারণ উত্তর কোরিয়াতে বেশ আগে থেকেই ক্ষমতার জন্য হত্যা করার ইতিহাস ছিল। আর এই ঘটনার পরেই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে দেয়া হয়েছিল। আর এই নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরালো করা হয়েছিল যে 2009 সালে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভের কাছে যাওয়ার সময় রাশিয়ান ফটোগ্রাফারদের ট্রেনের ছবি পর্যন্ত তুলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি সাইবেরিয়ার পুরো গ্রামের সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই ট্রেন তাদের গ্রামগুলো পার হয়ে যায়। কিন্তু স্মার্টফোনের যুগে তো আর এটা সম্ভব না, কারণ কেউ না কেউ ছবি তো তুলবেই। মজার ব্যাপার হলো উত্তর কোরিয়ার টিয়াঙ্গ শব্দের অর্থ হলো সূর্য, যেটা উত্তর কোরিয়ার জন্য একটা বিশেষ নাম। এর মাধ্যমে কিম জং উনকে জনগণের অনেক কাছের মানুষ হিসেবে দেখানো হয়, ঠিক আমেরিকার প্রেসিডেন্টদের বিমানে করে ওড়ার বিপরীতে। আসলে রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্লেন ছেড়ে ট্রেনে চলাচল করাটা অনেক গুরুত্বের সাথে দেখা হয়। যেমন ইউক্রেন যুদ্ধের পরেই ইউক্রেনের আকাশসীমা যে কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই অনেক পশ্চিমা নেতারাই ইউক্রেনের কিয়েভে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করছে, যেটাকে বলা হয় আয়রন ডিপ্লোমেসি। যদিও এখানে পশ্চিমা নেতাদের ট্রেন ভ্রমণ করাকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে টিয়াঙ্গ ট্রেনটাকে তুলে ধরা হয় দেশটা আসলে কতটা বিচ্ছিন্ন তা বোঝার জন্য। যাই হোক, কিছুদিন আগেই কিম জং উন এই ট্রেনে চড়েই রাশিয়ার ভস্তসনি কসমোদগমতে পৌঁছায়, যেখানে তাকে যেন ইতিহাসের সবচাইতে লম্বা হ্যান্ডশেক দিয়ে রাশিয়া ভ্রমণের জন্য ওয়েলকাম জানানো হয়। এরপর পুতিন তাকে বিভিন্ন সামরিক স্থাপনা ঘুরে দেখায়। তবে যাই হোক, এই আধুনিক গতিশীল পৃথিবীতেও কিম জং উনের এখনো প্লেন ছেড়ে ট্রেন নিয়ে চলাচল করাটা এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়ার এই নেতা পুরো পৃথিবী থেকে আসলে কতটা বিচ্ছিন্ন।